ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। প্রিপোজিশনাল ফ্রেজ চিনতে পারেন না। আশা করছি আজকের এই ভিডিও দেখার পর থেকে প্রিপোজিশনাল ফ্রেজ চিনতে আর কোনো সমস্যা হবে না। সহজভাবেই প্রিপোজিশনাল ফ্রেজ আপনারা চিনতে পারবেন। তবে মেন আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজের দুইটা ডেফিনিশন আমি দিয়েছি। প্রথম ডেফিনিশনটা দেখেন, যে ফ্রেজের প্রথমে একটি প্রিপোজিশন থাকে এবং বাক্যে নাউন, অ্যাডিটিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজটা কখনো নাউন ফ্রেজ হবে, কখনো অ্যাডিটিভ ফ্রেজ হবে, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। অর্থাৎ গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করবে নাউন ফ্রেজ, অ্যাডিটিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, আপনারা তখন বেশি বুঝতে পারবেন। অথবা আরেকটা ডেফিনেশন আমি দিয়েছি, যে ফ্রেজের প্রথমে এবং শেষে প্রিপোজিশন থাকে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। যেমন এক্সাম্পল দেখেন, হি উইল স্টার্ট দ্য ওয়ার্ক। সে কাজটি শুরু করবে ইন দ্য মর্নিং। কখন শুরু করবে? সকালে, অর্থাৎ সে সকালে কাজটি শুরু করবে। তো এখানে দেখেন ইন আছে প্রথমে এবং পরে কি আছে? নাউন আছে। তো প্রিপোজিশন এবং নাউন সহকারে হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এটি হচ্ছে গঠনগত দিক দিয়ে। গঠনগত দিক দিয়ে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আপনাকে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বলে এটি কোন ফ্রেজ, তখন আপনাকে বলতে হবে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ অলরেডি আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করেছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। সেখানে যে দেখবে প্রধানত আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হবেন। তো দেখেন এখানে কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই যে এখানে নাউন আছে, দ্য ওয়ার্ক হচ্ছে নাউন, আর নাউনের পরে প্রধানত অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে থাকে। ওকে, তবে আপনাকে যদি বলে ইনের পরে যে দুটি ওয়ার্ড আছে, দি এবং কি মর্নিং, এই দুটা প্রধানত হয়ে যাবে নাউন ফ্রেজ। ওকে, দি মর্নিং হচ্ছে নাউন ফ্রেজ আর ইন দ্য মর্নিং হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, কারণ প্রিপোজিশনের পরে প্রধানত নাউন ফ্রেজই হয়ে থাকে। নেক্সট এক্সাম্পলে আমি চলে যাচ্ছি, দ্য পেন ইজ অন দ্য টেবিল। কলমটি টেবিলের উপরে। তো এখানে দেখেন ইজের পরে সরাসরি অন দ্য টেবিল প্রিপোজিশনাল ফ্রেজ চলে আসছে, তাই না? এবং এটা গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এটি অ্যাডভার্বের কাজ করছে। অর্থাৎ ভার্বের পরে যখন প্রিপোজিশনাল ফ্রেজ বসে তখন সেটি হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং সেটা অ্যাডভার্বের মতো কাজ করে থাকে। এবং এটি কি করতেছে? এই ইজকে মডিফাই করছে। অর্থাৎ যে ওয়ার্ড আমরা জানি, যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, ভার্বের কাজের পদ্ধতি নির্দেশ করে, সেটি হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তো দেখেন নেক্সট এক্সাম্পল, মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ সোনালী ব্যাংক। আমার বাড়ি সোনালী ব্যাংকের সামনে। ওকে, তো এখানে প্রথমে প্রিপোজিশন কি আছে? ইন আছে। এই যে আমি এই ডিফিনেশনটা দিয়েছিলাম, দেখেন প্রথমে প্রিপোজিশন থাকবে এবং শেষে প্রিপোজিশন থাকবে। তো প্রথমে ইন প্রিপোজিশন আছে এবং শেষে অফ প্রিপোজিশন আছে, এই জন্যই এটি হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা চিনতে অনেক সুবিধা। ওকে, তো এখানে আমি ডিফারেন্স দিয়েছি, ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। তো দেখেন, আই কুডেন্ট গো দেয়ার ফর ইলনেস। আমি সেখানে অসুস্থতার জন্য যেতে পেরেছিলাম না। তো এখানে দেখেন, এখানে ফর আছে প্রিপোজিশন এবং এটি হচ্ছে একটি ওয়ার্ড এবং এটা হয়ে গেছে প্রিপোজিশন। কিন্তু এই ফরের পরিবর্তে আমরা কিন্তু অন অ্যাকাউন্ট অফও দিতে পারি। তো এখানে কি হয়েছে? অন অ্যাকাউন্ট অফে তিনটি ওয়ার্ড আছে। এই তিনটি ওয়ার্ড থাকার কারণে এটি হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ আমরা জানি ফ্রেজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড। ওকে, মানে দুই বা তার ততোধিক ওয়ার্ড থাকতে হবে, তবেই সেটি হয়ে যাবে ফ্রেজ। ওকে, তথ্য কি হচ্ছে দেখেন, আই কুডেন্ট গো দেয়ার অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। আমি আমার অসুস্থতার কারণে সেখানে যেতে পেরেছিলাম না। ওকে, তো দেখেন এখানে আমি প্রিপোজিশনাল ফ্রেজের গঠন, সেই সাথে সেই প্রিপোজিশনাল ফ্রেজটি কী হিসাবে কাজ করে সেটি আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো দেখেন, প্রথমে প্রিপোজিশন থাকবে, তারপর হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। এইভাবে যেটা গঠিত হয়, যে প্রিপোজিশনাল ফ্রেজটি গঠিত হয়, সেটি নাউন ফ্রেজের মতো কাজ করে। যেমন দেখেন, ইন দ্য মিডল অফ দি রোড, রাস্তার মাঝখানটা শুড বি রিপেয়ার্ড, মেরামত করা বা সংস্কার করা উচিত।
তো এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বের আগে বসেছে এবং সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটি হয়ে যাবে নাউন ফ্রেজ। ওকে, তো নেক্সট যাচ্ছি আমি। নাউন অথবা প্রোনাউনের পরে যদি প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ থাকে বা সহকারে যেই প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয় সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করবে। তো দেখেন এখানে হি ওয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, সে পুকুরে মাছ ধরছিল। ওকে, তো এখানে দেখেন ফিশ হচ্ছে নাউন, ফিশ হচ্ছে নাউন এবং এই নাউনের পরে ইন দ্য পন্ড আছে, এই জন্য এটি হয়ে গেছে গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। ওকে, যখন আপনাকে কম্পিটিটিভ এক্সামে বলবে ইন দ্য পন্ড এটা কি, তখন আপনাকে বলতে হবে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু ওখানে যদি অপশান অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকে তবে আপনাকে প্রিপোজিশনাল ফ্রেজই দিতে হবে। ওকে, তো নেক্সট দেখেন দ্য ম্যান অন দ্য রোড, রাস্তার উপরের লোকটি ইজ মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই। রাস্তার উপরের লোকটি আমার বড় ভাই। তো এখানে দ্য ম্যান এটি হচ্ছে নাউন, অর্থাৎ ম্যান হচ্ছে নাউন আর নাউনের পরে অন দ্য রোড হয়েছে, এই জন্য এটি গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ এবং প্রিপোজিশনের পরে যেহেতু বসেছে আমি গঠনগত দিকটা বলেই দিয়েছি যে প্রিপোজিশন থাকবে তার সাথে নাউন থাকবে। তো অন হচ্ছে প্রিপোজিশন, রোড হচ্ছে নাউন, এই জন্য এটি হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ, মানে গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। ওকে, কারণ নাউনের পরে অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ এখানে আমি দিয়েই দিয়েছি। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজটা আপনারা দেখে নেবেন, বিস্তারিত আমি আলোচনা করেছি, আর প্রেস থেকে দেখে নেবেন। তো দেখেন ওয়ান অফ দি গার্লস উইল কাম হেয়ার, বালিকাগুলির একজন এখানে আসবে। তো দেখেন এখানে ওয়ান হচ্ছে প্রোনাউন, আমি এখানে বলেছি নাউন অথবা প্রোনাউনের পরে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন থাকবে। তো দেখেন ওয়ান হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের পরে অফ দি গার্লস আছে, এই জন্য এটি গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। নেক্সট দেখেন ভার্ব অথবা অ্যাডিটিভ অথবা অ্যাডভার্বের পরে যদি প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ সহকারে প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয় এবং এটি বাক্য হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটি প্রধানত ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডিটিভকে মডিফাই করতে পারে অথবা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ওকে, তো দেখেন এখানে প্রথমে আমি দিয়েছি ইজ, প্রথমে ইজ দিয়েছি। তো ইজ দিয়েছি, দেখেন ইজের পরে প্রধানত ইন দ্য ফিল্ড বসেছে। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যখন হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই মানে এই ধরনের যখন মানে প্রশ্ন করা হবে, এসব দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন যেই উত্তরটা পাওয়া যাবে সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়া ফ্রেজ। ওকে, এবং এখানে দেখেন ইজকে কিন্তু মডিফাই করছে ইন দ্য ফিল্ড, লোকটি মাঠে আছে মানে আছে, কোথায় আছে, মাঠে আছে, মানে হোয়ার দিয়ে যখন প্রশ্ন করছি তখন উত্তরটা আসতেছে ইন দ্য ফিল্ড। ওকে, এই জন্য এটি কি, এটি গঠনগত দিক দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে। নেক্সট দেখেন এখানেও সেম অবস্থা, এখানে ওখানে ইজ ছিল, এখানে হ্যাভ আছে। আই হ্যাভ ইন দ্য বুক শপ, আমি বইয়ের দোকানে আছি। ওকে, কোথায় আছি, বইয়ের দোকানে আছি, অর্থাৎ আসির সাথে অর্থাৎ আসি এটার ওপর অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে ইন দ্য বুক শপ। ওকে, আর এই জন্য এটি হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট দেখেন দ্য ম্যান ইজ উইক ফর হিজ ইলনেস, রোগটি তার অসুস্থতার জন্য দুর্বল। তো এখানে কেন দুর্বল, মানে অসুস্থতার জন্য, তাই না? অর্থাৎ দুর্বল হওয়ার কারণ হচ্ছে অসুস্থতা, অর্থাৎ উইককে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডিটিভ যে উইক এবং এই অ্যাডিটিভকে মডিফাই করছে ফর হিজ ইলনেস, ফর হিজ ইলনেস, এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট দেখেন ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমার প্রাতুর্যে ওঠা উচিত বা সকালে প্রাতুর্যে ওঠা উচিত, তাই না? তো এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বকে ইন দ্য মর্নিং মডিফাই করছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝে গেছেন। তো নেক্সট আমি চলে যাচ্ছি প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, এই ধরনের যখন স্ট্রাকচার থাকবে তখন সেটি হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে। তো দেখেন এখানে এটা চেনা কিন্তু অনেক সোজা। প্রথমে দেখেন যেমন হি কেম হেয়ার উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে এখানে এসেছিল। তো এখানে উইথ এ ভিউ টু, এর প্রথম হচ্ছে উইথ প্রিপোজিশন এবং শেষ হচ্ছে টু প্রিপোজিশন, তবে প্রথমে এবং শেষে টু প্রিপোজিশন আছে, এই জন্য এটি হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট দেখেন দ্য ম্যান ইজ ইন দ্য মিডল অফ দি রোড, লোকটি রাস্তার মাঝখানে। তো এখানে ইন দ্য মিডল অফ প্রথম প্রিপোজিশন ইন এবং শেষ প্রিপোজিশন অফ,
এই জন্য এটি হয়ে গেছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রতিটার জন্য একই অবস্থা, ইন ভিউ অফ, তারপর হচ্ছে ইন স্পাইট অফ, মানে এই ধরনের অনেক আছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রধানত প্রথমে প্রিপজিশন, শেষে প্রিপজিশন। হ্যাঁ, আপনারা এগুলো দেখে নেবেন। তো দেখেন 5 নম্বর, প্রিপজিশন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস এক্সটেনশন সহকারে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে থাকে। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখেন খুলনা ফ্রম হোয়ার আই স্টার্টেড মাই জার্নি, মানে খুলনা কি একটা স্থান, খুলনা একটা স্থান, এবং এরপরে কি হয়েছে, প্রিপজিশন হচ্ছে ফ্রম বসেছে, এবং ফ্রম থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়ে গেছে প্রিপজিশনাল ফ্রেজ। তো খুলনা ফ্রম হোয়ার, যেখান থেকে আই স্টার্টেড মাই জার্নি, মানে খুলনা যেখান থেকে, অর্থাৎ খুলনার যেখান থেকে আমি আমার ভ্রমণ শুরু করেছিলাম। ওকে, নেক্সট দেখেন প্রিপোজিশন প্লাস ভার্ব অ্যান্ড ভার্ব সহকারে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে থাকে। তো এমন কিছু ওয়ার্ড আছে যার পরে নির্দিষ্ট কোনো প্রিপোজিশন বসে থাকে, এদেরকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এবং এই ওয়ার্ডগুলোর পরে যেই প্রিপোজিশন বসে সেটি কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় না। হ্যাঁ, এবং সেই প্রিপোজিশনের পরে প্রধানত যে ভার্বটা থাকবে সেটির সাথে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো অ্যাকাস্টম টু এর পরে প্রধানত অনেকেই ইনফিনিটিভ মনে করবেন, কিন্তু ইনফিনিটিভ যদি হতো তাহলে এখানে হতো স্টাডি, কিন্তু হতো, এখানে কিন্তু স্টাডি হয় নাই। এখানে কি হয়েছে, স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়েছে। তার মানে বুঝে নিতে হবে টুটা এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা তো জানি টু ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়, টু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। তবে টু এর পরে যদি অবজেক্ট বা নাউন অথবা প্রোনাউন এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে, তবে জানতে হবে সেটি প্রিপোজিশন, আর টু এর পরে যখন প্রেজেন্ট ফর্ম হবে জানতে হবে এটি ইনফিনিটিভ ভার্ব। ওকে, নেক্সট দেখেন হি ইজ অ্যাডিক্টেড টু গাম বেবিং, সে জুয়া খেলায় আসক্ত। তো এখানেই দেখেন অ্যাকাস্টমের পরে কিন্তু দিয়েছি, অ্যাকাস্টম টু এর পরে দিয়েছি স্টাডিং। তো ভালো, যখন কোনো কাজ কেউ করবে তখন অ্যাকাস্টমের পরে টু হয়, আর যখন খারাপ কোনো কাজে আসক্ত হবে তখন অ্যাডিক্টেড টু হয়। ওকে, অর্থাৎ অ্যাডিক্টেড টু হচ্ছে খারাপ কাজে আসক্ত, আর অ্যাকাস্টম টু হচ্ছে ভালো কাজে আসক্ত। এই বিষয়টাও বলে দেবো, এটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই ধরনের মানে বিভিন্ন এক্সামে, কম্পিটিটিভ এক্সামে প্রধানত দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় এ পর্যন্তই। তো আশা করছি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে লাইক দিয়ে দেবেন। ওকে, আজকে এ পর্যন্ত, বেস্ট অফ লাক, ভালো থাকবেন।